মোহাম্মদ আলী আহসান ১০ম শ্রেণীতে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে হারিয়েছেন পা, হারিয়েছেন স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা। ঈদুল ফিতর তার কাটছে হাসপাতালের বিছানায় শুয়ে। আমরা যদি আক্ষেপটা করি এখন, তাহলে যে জুলাই আগস্টে আমরা যে আন্দোলনটা করছিলাম, সে আন্দোলনটা করতে যাওয়া তো আমাদের তো এখন উচিত হতো না যদি এখন যদি আক্ষেপটা করি। আমি বুঝি যে যেহেতু দেশের জন্য পা দিয়েছি, তো দেশের জন্য পা দিতে পারলে একটা পা না থাকলেও সারা জীবন বাঁচতে পারবো নিজে। আহসানের মতো আন্দোলনে এমন আহত যোদ্ধারা অনেকেই হাসপাতালের বিছানায় ঈদ কাটাচ্ছেন। ঈদে খাওয়া হয়নি মায়ের হাতে সেমাই, পরিবারের সদস্যদের সাথেও দেখা হয়নি, কারো বা বন্ধুদের আড্ডায় যাওয়া হয়নি, পড়া হয়নি ঈদের নামাজ। মন ভারী থাকলেও আক্ষেপ নেই তাতে। খারাপ লাগছে, প্রতি বছর বাবা মার সাথে ভাই বোনের সাথে ঈদ কাটাই, এবার তো তা হয় নাই, যার জন্য খারাপ লাগছে। এটা খারাপ লাগলো, কি করবো, করা কিছু না, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চাইতো তাহলে হয়তো বাবা মার সাথে ঈদ করতে পারতাম, আল্লাহ চায় না এগুলো করতে পারিনি। সবকিছু আল্লাহর উপরে, কোনো আক্ষেপ নাই। আক্ষেপ দিয়ে কি করবো? এমনি হচ্ছে গিয়ে দেখা যায় যে ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করে তারপর একটু বিকালের দিকে বের হয়ে ফ্রেন্ডদের সাথে একটু ঘোরাঘুরি করে, মানে যেটুকু করা যায় আর কি, ঘোরাঘুরি টুকটাক করে বাইক দিয়ে হালকা একটু ঘুরে বাসায় এসে পড়তাম। হ্যাঁ, খারাপ তো লাগতেছে। নর্মালি বাসায় থাকলে কি হয়, কাজিনদের সাথে গল্প করা হয়, আড্ডা দেওয়া হয়, ওইটা সবচেয়ে বেশি মিস করতেছি যে সবাই কিশোরগঞ্জ আর আমি একা ঢাকা। এ যেন অন্যরকম ঈদ। এমন ঈদ জীবনে কখনো আসবে সেটা কখনোই ভাবেনি কেউ। জুলাই আন্দোলনে কেউ হারিয়েছেন পা, কেউ হারিয়েছেন হাত, কেউ বা বরণ করে নিয়েছেন পঙ্গুত্ব, কারো স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতাই হারিয়ে গেছে। তবুও লাল সবুজের পতাকার জন্য নিজেদের উৎসর্গ করে দিয়েছেন তারা। ফ্যামিলির আর্নিং মেম্বার প্লাস ফ্যামিলির বড় সন্তান আমি, ফ্যামিলি অনেক কিছু আমার উপর ডিপেন্ড করে, ওই দিক থেকে অনেক আপসেট। আর যদি আমার দেশের দিক দিয়ে বলি তাহলে আমি প্রাউড, আমি খুবই প্রাউড ফিল করি। আমার এক ফোঁটা রক্তের বিনিময় হইলো আমি দেশের জন্য কিছু করতে পেরেছি। একবার তো আন্দোলনে গিয়েছি, দেশ সন্ত্রাস মুক্ত করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। আবারও যদি প্রয়োজন পড়ে, আবারও যদি ডাক পড়ে, আবারও দিতে প্রস্তুত আছি। ঈদে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আহতদের জন্য ঈদ শুভেচ্ছা পাঠানো হলেও একটা আক্ষেপও আছে তাদের। এই ঈদ সুখের ঈদ না, দুঃখের ঈদই। দুটা পাও চলে গেছে, এটা কি আনন্দের ঈদ হয় কখনো? এখনো 20 জুলাই থেকে বসা, এখনো হাঁটতে পারে না, কিছু গোসল করতে পারে না, বাথরুমটা তুমি সব বিছানায় করে। তো এটা কি সুখের ঈদ হয় কখনো? আনন্দের ঈদ হয়? এটা দুঃখের ঈদই। বাসা থাকলে আর আমার বাবা মা সবার সাথে আনন্দের ঈদ করতাম, বাচ্চারা নিয়ে অন্যরকম ভাবে ঈদ কাটাতাম, ঘুরতাম ফিরতাম দুজনে। বাচ্চাটা নিয়ে যে ঈদ কাটাচ্ছি ঠিকই, কিন্তু সেও বসা হুইল চেয়ারে, হাঁটতে পারে না, কিছু করে না, নিজেও মনে মনে কাঁদতাছে খুব। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের একজনের সাথে দেখা করতে এসেছেন বন্ধুরা। তারা বলছেন, আমরা ঈদে উদযাপন করব, আর তাদের প্রিয় বন্ধু হাসপাতালের বিছানায় কাতরাবেন সেটা হয় না। তাই ঈদের নামাজ পড়েই বন্ধুরা সবাই ঈদের দিনটি কাটাতে এসেছেন হাসপাতালে। বন্ধুকে দেখতে আসছি, কারণ আমরা কখনো ভাবি নাই যে এই ঈদে মানে নিজ এলাকা ছেড়ে হাসপাতালে আসছি ওর সাথে সময় কাটাইতে ঈদের জন্য। প্রতিবারে আমরা তো আমাদের নিজ এলাকায় বা কোথাও না কোথাও আমরা ঘুরতে যাই, এবার তো মিসিং। তার জন্য আর কি আমরা সকলেই যে প্ল্যান করছি যে আজকে আমরা ওর সাথে হাসপাতালে ঈদ কাটাবো, ঈদের আনন্দটা কাটাবো, তার জন্য আমরা সকলে আসছি। ভাই দিনের 24 ঘন্টার মধ্যে আমরা মনে করেন যে বন্ধু বান্ধবের লাগে এক লগে থাকি, 12 ঘন্টায় ধরা গেলে আমরা এক লগে থাকি। এখন এই জায়গা, এই জন্য আমরা মনে করেন কি দেখতে আসছি, টাইম দিতে আসছি, সময়টা পার করতে আসছি। এ যেন এক অন্যরকম ঈদের গল্প, যেখানে নতুন পোশাক পরে ঘোরার তাগাদা নেই, বিছানায় পড়ে আছে নতুন পাঞ্জাবি, তবুও পরে ঘুরতে যাচ্ছে না তারা। এখানে ঈদের থেকে জীবন বাঁচানো একটি বড় উৎসব। সুপন শিকদার, নিউজ 24।